জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে, কারণ জ্ঞান অনেকেই দেয়, সঙ্গ কেউ দেয় না। অভিযোগ করছি না, কিন্তু মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে আমার জীবনটা এমন না হলেও পারত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। শাড়িতেই নারী। আজকে আমি শাড়ি পরে একটু ঘোরাঘুরি করতে চলে গেছিলাম ঠাকুরগাঁও ডিসি পার্কে। আর শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। ধৈর্যহীন মেয়েটাও ধৈর্যশীল হয়ে যায়, রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়, অল্প আঘাতে কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়, সব সময় বক বক করা মেয়েটাও এক সময় চুপ হয়ে যায়। ভাইরে ভাই, মানতে হবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে। আমি মনে করি নিজের সাথে একটা মেয়ের চালাক হওয়া উচিত। চারপাশের পরিবেশ থেকে সেফ থাকতে নিজের ভিতরে ইগো রাখা উচিত, অহংকার রাখা উচিত। মানুষের সব থেকে খারাপ দিক হচ্ছে রাগ। রাগের কারণে মানুষ মানুষকে হারায়, রাগের কারণে মানুষ মানুষকে খুন করে, রাগের কারণে মানুষ ধ্বংস হয়। তাই যত পারেন রাগকে নিয়ন্ত্রণ করবেন। মানুষ চাইলে নিজেকে শান্ত করে ফেলতে পারে, পুরোটাই তার নিজের উপর নির্ভর করে। অতিরিক্ত খুশি থাকার কথা এবং অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। মানুষ কখনোই নিজের ব্যবহারটা দেখে না যে তারা কিরকম ব্যবহার করলো, তারা শুধু দোষ দিবে যে তুমি তাদের সাথে কেমন ভাবে রিয়েক্ট করলে। সবাই তোমার রাগ অভিমানটাই দেখবে, তারা পিছনের কারণটা কখনোই বুঝবে না। সবাইকে দাম দিতে গেলে মানুষ আপনাকে ছেঁচড়া বলবে। একটু ভাব নিতে শিখুন, নিজের আত্মসম্মান বজায় রাখতে শিখুন, ব্যাস জীবন তখনই সুন্দর মতো চলবে। হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, চোখ ভর্তি পানি এসে জড়ো হয় আনমনেই, হুট করে দম বন্ধ হয়ে আসে, মন অশান্ত হয়ে পড়ে, কান্না করতে ইচ্ছে করে অকারণে। মনে হয় যেন হাজারো জমানো কষ্টগুলো একসাথে চেপে বসে আছে মনে। না কাউকে বলে বোঝানো যায়, না নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। এমন একটা পরিস্থিতি খুবই ভয়ানক। মানুষের তেমন বিশেষ সৌন্দর্য নেই, কিছু নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। যারে ভালো লাগে তার কপালের বসন্ত কালো দাগটাও সুন্দর মনে হয়, আর যারে ভালো লাগে না তার গালের টোলটাও মনে হয় মাংসের অভাব। প্রচন্ড ক্লান্তি আর হতাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই, তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন আর বলছেন, আর একটু ধৈর্য ধরো, নিরাশ হইও না, একদিন সব ঠিক হয়ে যাবে। টেনশন থেকে বুকে ব্যথা, বুকে ব্যথা থেকে হার্ট ব্যথা, হার্ট থেকে হার্ট ব্লক, ধীরে ধীরে মৃত্যুর সব রোগের বয়স লাগে না। টেনশন এমন একটা জিনিস, টেনশনই মানুষকে শেষ করে দেয়। আমরা অনেকেই আছি টেনশনের রোগী, আমাদের মা বাবা ভাই বোন অনেকেই টেনশনের রোগী, তাই না? টেনশন করতে গেলে কিন্তু বয়স লাগে না, টেনশন অটোমেটিকলি চলে আসে, সেটাতে কোনো বয়স লাগে না। আর হ্যাঁ, এভাবেই কিন্তু একটা জলজন্ত মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভ কামনা, অনেক অনেক ভালোবাসা।